স্ট্যানলি দ্য লিজেন্ড। মার্ভেলের মুভি দেখেন অথচ এই মানুষটাকে চিনেন না, তা হতে পারে না। ফ্যান্টাস্টিক ফোর থেকে শুরু করে স্পাইডারম্যান, আয়রন ম্যান, হাল্ক সব চরিত্রের রচয়িতা তিনি। ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটিতে এক ইভেন্টে স্পিচ দেওয়ার সময় উনি একটি গল্প শেয়ার করেন, যা আমাদের জন্য একটি অন্যতম লাইফ লেসন। আমি সেই স্পিচ বা গল্পটাই এখানে আপনাদের সাথে শেয়ার করব। আমাকে এখানে একটি স্পিচ দিতে বলা হয়েছে। আমি এখানে লম্বা কোনো স্পিচ তো দিব না, তবে একটি ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করব। এটি এমন একটি সত্য ঘটনা, মাঝে মাঝে আমারই বিশ্বাস হয় না যে এটি আমার সাথে ঘটেছিল। তো আমরা ফ্যান্টাস্টিক ফোর আর এক্সম্যান অলরেডি শেষ করে ফেলেছিলাম। একদিন পাবলিশার আমার কাছে আসে আর সে বলে, স্ট্যান, আমাদের একটি নতুন সুপার হিরো লাগবে। তো আমি বললাম ঠিক আছে, আর আমার পাবলিশার যেহেতু ডিমান্ড করেছিল আমাকে সেটা করতেই হতো, কারণ এটাই আমার কাজ ছিল। তো আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম কি এমন নতুন আনা যায়, কারণ সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো সুপার পাওয়ার। পাওয়ার জানা হলেই বাকি গল্প তৈরি করে ফেলা যায়। পাওয়ার নিয়ে ভাবার সময় দেখলাম একটি মাছি দেয়ালের উপর বসে আছে। আমি দেখেই ভাবতে লাগলাম কেমন হবে যদি সুপার হিরো দেয়ালের উপর চড়তে পারে বা দেয়ালের উপর হাঁটতে পারে। বিষয়টা অনেক দারুণ হতে পারে। তো পাওয়ার তো পাওয়া গেল, এখন একটা নাম দরকার। তো আমি নাম ভাবতে লাগলাম, ফ্লাইম্যান, মসকিউটো ম্যান। এভাবে ভাবতে ভাবতে নাম খুঁজে পেলাম স্পাইডারম্যান। নামটি শুনে অনেক ড্রামাটিক ফিল হতো। তো আমার হিরো তৈরি ছিল নাম আর পাওয়ারের সাথে। আর তখন আমি জাস্ট মজার জন্য এই চরিত্রটাকে পার্সোনাল সমস্যা দিয়ে দিই, কারণ তোমাদের জীবনে হয়তো সব কিছু পারফেক্ট যাচ্ছে, তবে অনেকের জীবনেই প্রবলেম হয়ে থাকে। তাছাড়াও সেই সময় কোনো টিনেজ সুপার হিরো ছিল না, তাই আমি সেই চরিত্রটাকে টিনেজ দিয়ে ফেলি। তো আমি তখন এই সুপার হিরো নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, আর দৌড়ে আমি পাবলিশারের অফিসে যাই এবং তাকে পুরো কাহিনীটা শেয়ার করি। সে সবটা শুনে আর উত্তর দিয়েছিল এটা যে, স্ট্যান, এটা সবগুলোর মধ্যে সবচেয়ে খারাপ আইডিয়া। সে যেহেতু খুবই লজিক্যাল ছিল, তাই সে আমাকে বুঝাতে থাকলো যে প্রথমত মাকড়সাকে মূলত সবাই ভয় পায়, আর তুমি তাকেই সুপার হিরো বানিয়ে দিয়েছ। আর তাও আবার সে স্কুলে যাওয়া বাচ্চা, হয়তো ছোটোখাটো হেল্প করতে পারে, আর তার উপর তাকে পার্সোনাল প্রবলেমও দিতে চাচ্ছ। স্ট্যান, সুপার হিরোর কখনো পার্সোনাল প্রবলেম থাকে না। তো আমি সেগুলো শুনে হতাশ হয়ে বাসায় চলে আসি। তবে একটি শিক্ষা পেয়েছিলাম সেদিন। কিন্তু সেই স্পাইডারম্যানের চিন্তা আমার মাথায় সবসময় ঘুরতে থাকত। ওই সময়তে আমাদের একটা ম্যাগাজিন বন্ধ হতে যাচ্ছিল, আর সেই ম্যাগাজিনে আমাদের শেষ কিছু প্রিন্ট দেওয়ার বাকি ছিল। যখনই ম্যাগাজিনের শেষ পাতা প্রিন্ট দেওয়ার হয়ে থাকে, তখন কেউ এটা দেখে না মূলত কে কি ছাপছে। তো আমি ওই স্পাইডারম্যানের চিন্তাটা মাথা থেকে সরানোর জন্য স্পাইডারম্যানের স্টোরিটা আমি ওই ম্যাগাজিনের শেষে ছেপে দিই, আর তখন গিয়ে আমার মন শান্ত হয়, আর এই বিষয়ে আমি একদম সব কিছু ভুলে যাই। 1 মাস পর ওই ম্যাগাজিনের সেলস রিপোর্ট পাওয়া যায়। আমার পাবলিশার দৌড়িয়ে আমার অফিসে আসে। স্ট্যান, স্ট্যান, মনে আছে তোমার? আমরা একসাথে মিলে একটা সুপার হিরো বানিয়েছিলাম, চলো ওটার সিরিজ বানাই। তো আমি এসব কেন বলছি? যদি তোমার কোনো আইডিয়া থাকে আর সেটার উপর তোমার ভরসা থাকে, তাহলে সেই সময় কোনো বোকার কথা শুনো না, বরং নিজের মনের কথা শুনো। তবে এটার মানে এই নয় যে তোমার মাথায় আসা প্রতিটি উদ্ভট ধারণা অসাধারণ হবে। কিন্তু যদি সেখানে এমন কিছু থাকে যে তুমি ভালো মনে করছো এবং কিছু করতে চাও, তাহলে সেটা করার চেষ্টা করো। কারণ আমি মনে করি তুমি সেটাই সবচেয়ে ভালো করতে পারো যেটা তুমি করতে চাও। যেমনই হোক, দিন শেষে গর্ব নিয়ে বলতে পারবে আমি এটা করেছি আর এটাই অনেক ভালো হয়েছে, আর সেটাই একটি অন্যতম অনুভূতি। সো ডোন্ট লেট ইডিয়টস টক ইউ আউট অফ সামথিং দ্যাট ইউ থিঙ্ক ইজ গুড।